আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক করবেন মৌলানা মৌলানা ইনামুল হক। إنك تعلم خائنة الأعين رحمكم الله إن الله رب العالمين যে সমস্ত কর্মসূচি আমাদের নবনিযুক্ত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে বাগেরহাটবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক। আর আমরা আসলে গত এক মাস রোজার মাস গেছে, রহমতের মাস। আমরা পূর্বের সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে সবাইকে নিয়ে একসাথে সুখে শান্তিতে যেন আমরা বাগেরহাটে বসবাস করতে পারি। এবং সারা বিশ্বে আপনি জানেন অস্থিরতা চলছে, মুসলমানদের উপর অত্যাচার জুলুম চলছে। আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ যেন আমাদের এই অস্থিরতা থেকে শান্তি ফিরিয়ে এনে দেন। যারা আজকে নামাজ পড়তে পারে নাই, বোমার অনেক লোক হয়তো প্রতিনিয়ত মারা যাচ্ছে, এই অস্থিরতা যেন দূর হয়ে যায় এই কামনা করি। আমি এই জনপদের মানুষ হিসেবে, একজন জনপ্রতিনিধি হিসেবে এটাই বলতে চাই, যেভাবে আজকে দল মত নির্বিশেষে আমরা একত্রিতভাবে ঈদের জামাতে অংশগ্রহণ করেছি, ঠিক সেভাবেই আগামীতে বাগেরহাটের উন্নয়ন এবং অগ্রগতির জন্য আমরা দলীয় ফোরামের ঊর্ধ্বে উঠে দল মতের বাইরে গিয়ে সমস্ত বাগেরহাটবাসী ঐক্যবদ্ধভাবে সুন্দর একটি বাগেরহাট গড়তে চাই। এটি হচ্ছে আমার প্রত্যাশা। আর যে নামাজ আমরা পড়েছি, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আমরা ঈদের জামাতে অংশগ্রহণ করেছি। আমি বাগেরহাটবাসীকে আমার পক্ষ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি। ঈদ মোবারক। বাগেরহাট জেলা পরিষদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বাগেরহাটের সকল স্তরের মানুষকে আমরা ঈদ মোবারক জানাচ্ছি। সাথে সাথে আমরা যেহেতু একটি স্বাধীন এবং গণতান্ত্রিক পরিবেশে এবারে ঈদ উদযাপিত হচ্ছে, আমরা আশা করছি যে তারেক রহমানের যে উন্নয়নের মহাপরিকল্পনা, সেই পরিকল্পনা যাতে বাস্তবায়িত হয়, সেই কারণে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীতে কাজ করে এই বাগেরহাটকে আমরা উন্নয়নের সড়কে উঠাতে হবে। এবং বিশেষ করে আমরা যে কথা বারবার বলছি, বাগেরহাটকে একটি মাদকমুক্ত বাগেরহাট, সন্ত্রাসমুক্ত বাগেরহাট এবং চাঁদাবাজ এবং দখলমুক্ত একটা বাগেরহাট যাতে গড়ে তুলতে পারি এবং এই এলাকার এই জনপদের যাতে সার্বিক উন্নয়ন হয়, সেই জন্য আমরা সকলে দোয়া করব এবং সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, এই প্রত্যাশা করছি।